40 দিনের অর্থনীতি ধ্বংসকারী যুদ্ধ আর 60 দিনের হার্ড নেগোসিয়েশনের পর ইরান ইউএস যুদ্ধ, যা আসলে ছিল ইরান ইসরায়েল যুদ্ধ, শেষ হলো একটা নতুন মৌ চুক্তি সাইনের মাধ্যমে। যদিও এই ডিল নিয়ে ইসরায়েল খুশি না, আর তারা এর বিরোধিতা করছে। আর তার জন্য জিওপলিটিক্যাল এক্সপার্টরা মনে করছেন যে এই শান্তি চুক্তি বেশি দিন টিকবে না, হয়তো তার মূলে থাকবে ইসরায়েল নিজেই। ইরান এটা বলা চালু করেছে যে এই ডিল আসলে তাদের জয়। এই ডিল সাইন করা হচ্ছে মানে যুদ্ধে তারা আমেরিকা আর ইসরায়েলকে হারিয়ে দিয়েছে। এখন আমেরিকা এই ইনসাল্টিং স্টেটমেন্ট মেনে নিলেও ইসরায়েল কি মানতে পারবে? আর ইরানের এরকম দাবি করার কারণ কি এমন আছে এই ডিলে? আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। আর তার সাথে ইরান এই ডিলে কতটা মেনে চলবে, ইসরায়েল কি বলছে, আর বর্তমানে কি করতে পারে সেটাও জানব। আর আরও একটা দিক যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো লেবাননে ইসরায়েল আর্মির প্রেজেন্স এই ডিলের ফিউচারকে কিভাবে ক্ষতি করতে পারে। এই সবটাই থাকবে আজকের ভিডিওতে, কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি একদম এন্ড অবধি দেখুন। এই ডিলের একদম শুরুতেই বলা হয়েছে যে ইরানের সাথে যুদ্ধ থামানো হবে সব দিক থেকে, আর লেবাননের সাথে যুদ্ধ থামানোর কথা বলা হয়েছে। ইউএসএ চাইছে না ইরান এবং তার অ্যালাই দেশগুলোর সাথে যুদ্ধ চালাতে, কারণ এই যুদ্ধের ইকোনমিক কস্ট ট্রাম্প বুঝতে পেরেছে। অন্যদিকে ইরান দুটি দাবি করেছে। তাদের দাবি হলো তাদের যত ফ্রোজেন ফান্ড আছে যা পৃথিবীর নানা দেশে আটকে রয়েছে সেগুলোকে ছাড়তে হবে, আর তার সাথে ইরানে যত ড্যামেজ হয়েছে সেগুলো আবার তৈরি করে দিতে হবে। তার জন্য তারা $300 বিলিয়ন দাবি করেছে আমেরিকার কাছে। আমেরিকা এই নিয়ে কোনো প্রমিস তো করেনি। তাদের বক্তব্য এসব নিয়ে আলোচনা হবে ডিলের সেকেন্ড ফেজে। এখন শুধু যুদ্ধ বন্ধ করার কথাই বলা হয়েছে, কিন্তু আমেরিকা চালাক। তারা ইরানের এই আটকে থাকা ফান্ড আর বাকি যা যা দাবি তা দেওয়ার তো কথা বলেছে, কিন্তু সেটাও ফ্রিতে না। তার জন্য ইরানের কাছ থেকে আগেই একটা কমিটমেন্ট করেই নিয়েছে। ইরান প্রথমেই বলেছে যে তারা কোনোদিনও নিউক্লিয়ার ওয়েপন বানাবে না, কিন্তু এই কথা তারা 2015-তে হওয়া বারাক ওবামার সাথে একটা ডিলেও বলেছিল, কিন্তু তারা সেটা বিশেষভাবে মানেনি বলেই দাবি করছে কিন্তু ট্রাম্প। কারণ ইরান 60% ইউরেনিয়ামের পিউরিটিতে পৌঁছে গেছে। নিউক্লিয়ার বম বানানোর জন্য ইউরেনিয়ামের পিউরিটি 90% হওয়া চাই। সেক্ষেত্রে 60% পিউরিটিতে ইরানের পৌঁছে যাওয়া চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আমেরিকার কাছে। আর ডিলের সেকেন্ড ফেজে এই নিয়েও আমেরিকা ডিসকাস করবে যে ইরান কি আদৌ ক্যাপেবল কিনা 90% পিউরিটিতে পৌঁছাতে। কিন্তু তার আগে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি এর তত্ত্বাবধানে তারা এই 60% পিওর ইউরেনিয়ামকে ডাইলিউট করবে, বা একরকমভাবে বলা যেতে পারে যে ইউরেনিয়াম তাদের কাছে আছে সেটাকে ইমপিওর করবে বা নষ্ট করবে, যাতে তারা ওয়েপেন গ্রেডে কখনোই পৌঁছাতে না পারে। এবার এই সবের মধ্যেই এই ডিল ইসরায়েলের কাছে একটা মেজর ধাক্কা বলা যেতে পারে। তারা এই যুদ্ধ চালু করেছিল এই আশায় যে তারা এই রিজিয়নের একমাত্র শক্তিশালী দেশ হয়ে যাবে, আর আমেরিকাকে তারাই যুদ্ধে টেনে নিয়ে আসে। ইসরায়েল এই রিজিয়নে একসাথে অনেকগুলো জঙ্গি সংগঠনের সাথে যুদ্ধ চালাচ্ছে, এটা সত্যি। এর মধ্যে আছে হামাস, হিজবুল্লাহ, হাউতি, কিন্তু তাদের সবাইকে ফান্ড আর এইড করে কিন্তু এই ইরান। ইরান নিউক্লিয়ার স্টেট না হয়েও ইসরায়েলকে যেমন সব দিক থেকে চাপে রাখছে, তাদের উপর একটা থ্রেট বানিয়ে রাখছে। ইসরায়েলের ভয় ইরান যদি এখন নিউক্লিয়ার স্টেট হয়ে যায় তাহলে ইসরায়েলের জন্য কিন্তু বিপদ আরও বাড়বে। কিন্তু ইরান এই যুদ্ধে তাদের পাওয়ার দেখিয়ে দিল দুটো দেশের ডাবল অ্যাটাক হওয়া সত্ত্বেও। প্রায় 40 দিন ধরে আমেরিকার বম্বিংয়েও তারা টিকে থাকতে পেরেছিল, কারণ তাদের হাতে বড় অস্ত্র ছিল, সেটা হলো স্ট্রেট অফ হরমুজ। আর এটার জন্যই তারা পৃথিবীর অর্থনীতি আর তেলের মার্কেট কাঁপিয়ে দিয়েছিল, যার জন্য আমেরিকাও চায়নি এই যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে। আর এরকমভাবে ইসরায়েলকে সাইডলাইন করে তারা এই ড্রিল সাইন করে নেয়। তবে ইসরায়েলের জন্য একটাই স্বস্তি যে ইউএসএ ইরানের ইউরেনিয়াম পিউরিটিকেও নষ্ট করে দেবে। এই ডিলে একটাই ভালো খবর ইসরায়েলের জন্য, তাতে ইরান নিউক্লিয়ার স্টেট হবে না, আর একদিক থেকে ইসরায়েলের একটু চিন্তাটা কমবে। কিন্তু এই ডিলে গলার কাটা হয়ে দাঁড়িয়ে থাকবে কিন্তু সেই লেবানন, যার সাউদার্ন পার্টে ইসরায়েল ক্যাপচার করে রেখেছে, কারণ সেখানে হিজবুল্লাহদের শক্ত ঘাঁটি, যারা একটি টেররিস্ট অর্গানাইজেশন হওয়ার সাথে সাথে একটা পলিটিক্যাল পার্টি আর ইরানের ক্লোজ অ্যালাই। আর এই ডিলে বলা হয়েছে যে লেবাননের ওপর থেকে সমস্ত অ্যাটাক বন্ধ করা হবে, কিন্তু এই ডিল সাইনের 10 দিন পরেও লেবাননের ওপর অ্যাটাক চলছে, যা থামাতে ট্রাম্পকে ইসরায়েলের প্রেসিডেন্টের সাথে কিন্তু কথা বলতে হবে, নাহলে এখানে একটা যুদ্ধ আবার চালু হয়ে যেতে পারে এই লেবাননকে কেন্দ্র করে। আর এমনটাই ইরান জানিয়েছে যে ডিলের কোনো একটা ক্লজ না মানা হলেই তারা গোটা ডিলটাকেই গ্রাহ্য করবে না। তাহলে এখন কি বলা যায়, এই ডিল কি টিকবে? ইউএসএ আর ইরানের অফিসিয়ালদের কথা শুনলে মনে হয় যে তারা পিস চায়, কারণ স্ট্রেট অফ হরমুজ ক্লোজ করা ইউএসএ বুঝে গেছে ইরান কতটা স্ট্রং আর এই যুদ্ধে ইকোনমিক কস্ট কতটা। আবার অন্যদিকে ইরান এটা বুঝেছে যে তাদের দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর তাদের দেশের রিবিল্ডিংয়ের আর ইকোনমি ঠিক করার জন্য তাদের ইউএসএর সাহায্য নিতেই হবে। তাও এই ডিল টিকবে কিনা দুটো পয়েন্টের ওপর নির্ভর করে। এক, লেবাননের ওপর ইসরায়েলের অ্যাটাক। এই ডিল নিয়ে ইসরায়েল একদম খুশি না। তারা চায় ইরান আর তার অ্যালাইয়ের কমপ্লিটলি ধ্বংস করতে।
আর তারা লেবাননকে ইউজ করে ইরানের এগেনস্টে কিন্তু ওয়ার আবার চালু করতে পারে। উদ্দেশ্য একটাই, ইরানের সর্বমূল পতন। কিন্তু তখন ইউএসএ কি এই ওয়ারে ঢুকবে কিনা সেটাই দেখার, কারণ পিস ডিল সাইন হয়েছে ইউএসএ আর ইরানের মধ্যে। সেকেন্ড, ইরানের হাইলি এনরিচ ইউরেনিয়াম, যা ইরান বলছে তারা নিজেরাই নষ্ট করবে বা তার পিউরিটি কমিয়ে আনবে, কিন্তু আমেরিকা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA এর সুপারভিশনে কাজটা করাতে চাইছে, যেটা ইরান একদমই রাজি নয়। যদিও এই নিয়ে ডিলের সেকেন্ড ফেজে আলোচনা হবে। এবার ইরানের রাজি না হওয়ার ক্ষেত্রে কারণ আছে। এই IAEA ইরান মনে করে এরা খুব বায়াসড, এরা আমেরিকার হয়ে আমেরিকার এজেন্ট হিসেবে কাজ করে এবং ইরানে এদের ঢোকা নিষেধ আছে, তার জন্য ইরান এই ক্ষেত্রে রাজি হচ্ছে না। এবার এই ডিল টিকবে কিনা সেটা একদিকে ডিপেন্ড করছে কিন্তু ইসরায়েলের ওপর, আবার ইসরায়েলও দেখছে তাদের এটা সার্ভাইভালের লড়াই। যদি ইরান আবার পাওয়ারফুল হয়ে ওঠে, ইসরায়েলের ওপর কিন্তু আবার ত্রিফলা অ্যাটাক চালু হবে। তারা যেখানে রয়েছে সেখানে আমাদের ভারতের মতো ধৈর্যশীল হলেই ইসরায়েলের কিন্তু বিনাশ হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার করবেন। ধন্যবাদ।